আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই 2026-এর আজকে 40 নাম্বার পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান দেখব, ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের হচ্ছে দেখো প্রথমে 5 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে দেখো একটি গুদামে 14,845টি বস্তা চাল এবং 10,483 বস্তা গম এবং 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তার মানে এই সবগুলো যোগ করতে হবে, এটার সাথে এটা, গমের সাথে, চালের সাথে এবং হচ্ছে ডালের সাথে সবগুলো যোগ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো চলো এই 5 নম্বর অঙ্কটা প্রথমে আমরা দেখে নিই। আচ্ছা, তাহলে খেয়াল করো খুব ভালোভাবে। তো আমাদের প্রথমে হচ্ছে আমরা যেটি লিখতে পারি যে গোদামে চাল আছে কত? 14,845 বস্তা, ঠিক আছে? লিখে নিলাম। এরপর দেখো গোদামে গম আছে কত? 10,483 বস্তা, লিখে নিলাম। এরপর হচ্ছে গুদামে ডাল আছে কত? 6,998 বস্তা। এই সবগুলো হচ্ছে এখন আমরা যোগ করে দিব, ঠিক আছে? সবগুলো হচ্ছে আমরা যোগ করে দেবো। এখানে দেখো, তাহলে যোগ আমরা কীভাবে করি? যে গুদামে মোট বস্তা আছে 8 এবং 3 যোগ করি হবে তোমাদের 11, 11 5 যোগ করলে হয় 16, ঠিক আছে? যে 16-র 6 হাজার হয়েছে আমাদের 1, এখানে 5-এর সাথে যোগ করলাম, হইলো কত? 6, 6 আর 8 যোগ করলে হয় তোমাদের 14, 14 আর 4 যোগ করলে হয় 18, 18 আর 8 হাতে রয়েছে আমাদের আবার 1, এখানে 9-এর সাথে যোগ করলাম 10, 10 আর 4 হচ্ছে তোমাদের কত? 10 আর 4 হচ্ছে 14, 14 আর 18 সরি 8 যোগ করলে হয় কত? 22, 22-এর 2 হাতে রয়েছে আমাদের 2, এই 2 এনে হচ্ছে আমরা 6-এর সাথে যোগ করলাম, হলো 8, 8 শূন্য যোগ করলে 8ই হয়, আর 4 যোগ করলে হয় তোমাদের 12, 12-র 2 হাতে রয়েছে 1, 1, 1, 2 আর 1, 3, এই যে 3, ঠিক আছে? তার মানে 32,286 বস্তা। উত্তর কি হবে? 32,286 বস্তা বস্তা আছে আর কি মোট। তো আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের যেটা রয়েছে যে 6 নম্বরে আমাদের যেটি বলছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 400 অর্থাৎ 475টা বড়, ঠিক আছে? এমন একটা সংখ্যা নির্ণয় করি। তো এটা আরও সহজ। তো চলো হচ্ছে আমরা আর যেটা করতে পারি, দেখাই তোমাদের এটা কিভাবে করবো। খুবই সহজ এটা। তাহলে খেয়াল করো, সংখ্যাটি হচ্ছে আমরা এইভাবে দিতে পারি যে নির্ণয়ের সংখ্যাটি হবে এই যে 3,582 না, এটার সাথে যোগ হচ্ছে এটা করে দিব, 475টা যোগ করে দিব। তাহলেই তো আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ 4,057। তার মানে এই সংখ্যাটি কি বড়? এমন একটা সংখ্যা নির্ণয় করলাম যেটা হচ্ছে এটার চেয়ে বড়, এই যে এটার চেয়ে বড়। তার মানে কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 নাম্বার যেটি বলছে, 3 নাম্বার আমাদেরকে এই অঙ্কগুলো ব্যবহার করে, একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে এবং পার্থক্য মানে মাইনাস কত, ঠিক আছে? তো আমাদের এটা ছিল না, যেমন 3, 8, 5 এবং 0 এবং 6, 7, 6, 4, ঠিক আছে? এগুলো অঙ্কগুলো ব্যবহার করে, মানে একবার ব্যবহার করে একবার বৃহত্তম তৈরি করব, একবার ক্ষুদ্রতম তৈরি করব এবং পার্থক্য তৈরি করতে বলা হয়েছে। পার্থক্য মানে কি? এই যে বিয়োগ, ঠিক আছে? তার মানে এখানে আমাদেরকে তো বিয়োগ হবে, পার্থক্যটা করতে গেলেই বিয়োগ হবে। দেখো, তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কীভাবে তৈরি করি? সবার বড় যেটা সেটা আগে লিখবো, 8 আগে লিখবো, যে 8, ঠিক আছে? এরপর রয়েছে আমাদের, তারপরে 6 লিখবো, 6, তারপর হচ্ছে 5, তারপরে 5 লিখতে হবে, তারপর দিয়ে হচ্ছে 4, ঠিক আছে? তার চেয়ে ছোটো হচ্ছে 3, তারপর দিয়ে 0 সবার শেষে। কিন্তু ক্ষুদ্রতমের বেলায় এই শূন্যটা আগে দেওয়া যাবে না, কেননা এটার সংখ্যা কমে যাবে, ঠিক আছে? শূন্যর যেহেতু দাম নেই আগে, কাজের শূন্য আগে দেওয়া যাবে না, তার চেয়ে যে ছোটো সেটা দিব। যেমন তার চেয়ে ছোটো কোনটা আছে? আমরা যে দেখি 3 ছোটো আছে, তাই না? এই যে 3, তো 3 দিতে পারি, প্রথমে 3 দিব, তারপরে হচ্ছে 0 দিব, তারপরে হচ্ছে 4, তারপরে 5, 6 এবং 8। এবার দেখো, এখন আমাদেরকে পার্থক্য বের করতে বলা হয়েছে। পার্থক্য মানেই হচ্ছে আমাদের এখানে বিয়োগ করতে হবে। দেখো এখানে 8 আছে, উপরে আছে 0, 0কে আমাদের 10 ধরতে হবে, ঠিক আছে? তাহলে 8 আছে 10 হবে 2 হলে, তো 1 বেশি ধরছিলাম না, ওই 1 হচ্ছে 6-এর সাথে যোগ করব, হলো কত? 7। এবার 3 দেখো ছোট, তার মানে 3কে 13 ধরতে হবে, তাহলে 7 আছে 13 হবে 6 হলে, আবার 1 বেশি ধরছি, এই 5-এর সাথে যোগ করলাম, হলো 6, এই 4কে 14 ধরতে হবে যেহেতু ছোট সংখ্যা, তাহলে 6 আছে তোমাদের 14 হবে 8 হলে, আবার 1 বেশি ধরছি, এই 4-এর সাথে যোগ করলাম, হলো 5, এই 5 মিলে গেছে 0, ঠিক আছে? এখানে 0 আছে 6, 6-এর 6 হবে, 3 আছে, আচ্ছা 8 আছে, 3, আচ্ছা 3 আছে, 8 হবে কত হলে? 5 হলে, এই যে 5। তো এটাই হচ্ছে মূলত পার্থক্য, ঠিক আছে? আমরা পেয়ে গেছি। এরপরে দেখো 8 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে আমাদের এখানে। 8 নাম্বারটা খেয়াল করো। এটা হচ্ছে বিয়োগ করতে হবে আমাদের। এটা কিভাবে? তো এখানে দেখো সংখ্যাটি কত হবে, ঠিক আছে? তো এই যে সংখ্যাটা, এটাও বিয়োগ হবে, ঠিক আছে? এই যে সংখ্যাটা লিখলাম,
এবং এরপরে হচ্ছে এই সংখ্যাটা লিখলাম। এখন হচ্ছে জাস্ট বিয়োগ করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করো, 1 থাকে এবং 9 9 মিলে গেছে 0, 2 আছে 7 হবে 5 হলে, ঠিক আছে? এবং 3 আছে 8 হবে, এটাও 5 হলে, 8 আছে এখানে 2 কে আমরা যদি 12 ধরি তাহলে 4, ওই 1 বেশি ধরছিলাম, নিচের 1 এবং এই 1 কাট, ঠিক আছে? তার মানে আমাদের সংখ্যাটা হবে এত, উত্তর এত, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার উত্তর। এরপরে দেখো 9 নাম্বারটায় চলে যাব। আচ্ছা, এখানে 9 নাম্বার একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে বলছে আমাদেরকে 3টা সংখ্যার যোগফল একসাথে দেওয়া আছে। ঠিক আছে? একসাথে কত দেওয়া আছে? একসাথে দেওয়া আছে 89,340। এটা হচ্ছে 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে। এখানে বলছে যে 2টা সংখ্যার দুইটা সংখ্যা একটার মধ্যে হচ্ছে এত, অর্থাৎ 32,074 আর হচ্ছে 20,689, এই 2টা সংখ্যা। কিন্তু তৃতীয় সংখ্যাটা দেওয়া নাই। তো তৃতীয় সংখ্যাটি কত হবে? ঠিক আছে? তো আমরা যেটি করতে পারি, এই যে 32,074 এবং 20,689, এই দুইটা প্রথমে যোগ করব। যোগ করে দেন হচ্ছে এটার সাথে এই সংখ্যার সাথে বিয়োগ করব। বিয়োগ করলেই হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে প্রথমে যেটা করতে পারি, এই সংখ্যা দুইটা যোগ করি। তো আমরা যদি 9 এবং হচ্ছে 4 যোগ করি, কত হবে? 13। তো 13 3, ঠিক আছে? হাতে 1, 1 8-এর সাথে যোগ করলাম, হলো 9। 9 আর 7 যোগ করো, তাহলে কত হবে? 9 আর 7 যদি আমরা যোগ করি তাহলে 16। 16 আর 6, হাতে আমাদের 1। এখন 6 সাথে যোগ করো 7। 7 শূন্য যোগ করলে 7-এর 7, ঠিক আছে? তো এরপর দেখো এখানে শূন্য রয়েছে, এখানে রয়েছে 2, তার মানে এখানে 2। এরপর দেখো এখানে 2 রয়েছে, এখানে হচ্ছে 3, তার মানে 5। তো আমরা কত কত পেলাম? 52,763, তাই না? তো আমরা লিখি, এই শূন্যর নিচে হচ্ছে আমরা 3 দিব। এরপরে দেখো 6 দিব হচ্ছে 4-এর নিচে। এরপরে দিব আমরা কত? 7 দিব 3-এর নিচে। 7 দিব 3-এর নিচে। এরপর হচ্ছে 2 দিব 9-এর নিচে। এরপর হচ্ছে 5 8-এর নিচে। তো সবগুলোকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব। তো দেখো, শূন্যকে আমাদের 10 ধরতে হবে, 3 3 থেকে 10, এটা হবে 7, ঠিক আছে? এটা হবে 7। এরপর হচ্ছে আমাদের 1 বেশি ধরছিলাম, 6 সাথে যোগ করব 7, 7 আছে 14 হবে। দেখো 3 এবং এখানেও 7 হবে, ঠিক আছে? 7, 3 আর হচ্ছে 4, হ্যাঁ এখানেও 7 হবে। তো এখানে আবার 1 বেশি ধরছিলাম, সাথে সাথে যোগ করবো 8, 8 আছে 13 হবে। তোমাদের দেখো 2 5 হবে, ঠিক আছে? 5। তো এখানে হচ্ছে আমরা কত ধরছিলাম, অর্থাৎ 1 বেশি ধরছিলাম, এটা হচ্ছে 2 এর সাথে যোগ করব 3, 3 আছে 9 হবে 6, ঠিক আছে? এরপর দেখো 5 আছে 8 হবে 3, তার মানে আমরা সংখ্যাটি কত পেলাম? তৃতীয় সংখ্যাটি। তো তৃতীয় সংখ্যা হবে, তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সমান সমান লিখব 3 3 6 3 6 5 7 7 5 7 7, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 9 নম্বর আনসার, 9 নং প্রশ্নের উত্তর। এরপর দেখো 10 নম্বরটা দেখব। 10 নম্বর এখানে আমাদেরকে যেটি বলছে, শিমুল অপেক্ষা শ্যামলের এই 490 টাকা বেশি আছে, বুঝতে পারছো? তো সৈকত অপেক্ষা আবার শিমুলের 502 টাকা কম আছে। তো সৈকতের আছে কত? 980 টাকা। তো শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তো তিনজনের এই মোট কত টাকা আছে, এটা আমাদের বের করতে হবে। তো চলো আনসারটা দেখাই। তাহলে আমাদের এভাবে বের করতে হবে, ঠিক আছে? কিভাবে বের করতে হবে? প্রথমে লিখবো সৈকতের আছে কত? 980 টাকা, তাই না? এটা লিখলাম। আবার শিমুলের আছে কত? যেহেতু 502 টাকা কম আছে, তার মানে এই 900 থেকে 80 টাকা থেকে তোমাকে হচ্ছে 502 এটা বিয়োগ করতে হবে। এটা হচ্ছে কার? শিমুলের টাকা। কত? 478 টাকা পেলাম। এই যে 980 থেকে বিয়োগ করে হচ্ছে আমরা 502 এটা বিয়োগ করে পেলাম 478 টাকা। তাহলে সৈকতের টাকাটাও তো দেওয়াই আছে 980 টাকা। এবার শিমুলেরটা বের করলাম। কিভাবে বের করলাম? এই সৈকতের টাকা থেকে 502 এটা বিয়োগ করে পেলাম 478 টাকা। তো দুজনের টাকা বের করে ফেললাম। এরপর দেখো শ্যামলের আবার কত আছে? শ্যামলের যেহেতু বেশি আছে এর চেয়ে, তার মানে 478 থেকে আমরা 490 এটা আবার যোগ করতে হবে। তাহলে 968 টাকা, ঠিক আছে? তাহলে তিনজনের টাকা যদি আমরা বের করি, দেখো তো তিনজনের একাত্তরে আছে কত? একাত্তরে হবে কত? সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো 2426 টাকা, ঠিক আছে? উত্তর কী হবে? 2426 টাকা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো তোমাদের হচ্ছে 11 নম্বরটা যদি আমরা করি, এখানে দেখো 11 নম্বর অঙ্কটা খেয়াল করো। জাহিদ সাহেব আহ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ
9,045 টাকা খরচ করলেন, বুঝতে পারছো? জমি কিনছে কত? 2,85,000 দিয়ে। রেজিস্ট্রেশন করছে ওই জমিটা 28,000 দিয়ে, 28,500 টাকা দিয়ে, এবং গাছ লাগাইছে আবার কত? 9,045 টাকা দিয়ে খরচ করলেন আর কি। কিছুদিন পরে তিনি জমিটি এই কত বিক্রি করলেন? 4,10,675 টাকায় বিক্রি করলেন, ঠিক আছে? তার কত টাকা লাভ হলো? অবশ্যই লাভ হয়েছে, যেহেতু কিনসাল মাত্র 2,85,000 দিয়ে এবং কিছু টাকা খরচ করছে। সবগুলোকে যোগ করবো আগে, এটার সাথে এটার সাথে এটার সাথে যোগ করব, তিনটা যোগ করে দেন হচ্ছে এই যে যত বিক্রি করলো এটার সাথে বিয়োগ করব, তাহলে তার কত টাকা লাভ হয়েছে এটা বের হয়ে যাবে। তো চলো 11 নম্বর আনসারটা দেখাই তোমাদের কীভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? তো এভাবে করতে পারি যে জমি কিনলেও হচ্ছে এত টাকা দিয়ে, এবং তারপর রেজিস্ট্রেশন খরচ এত, এবং গাছ লাগালো এলো, সবগুলো হচ্ছে আমরা যোগ করে দিব প্রথমে, ঠিক আছে? তো যোগ তোমরা নিশ্চয়ই পারো কীভাবে করা হয়েছে। 5 শূন্য যোগ করলে 0, 5-এর 5, ঠিক আছে? 4 শূন্য যোগ করলে 0, 4, 9 5 শূন্য যোগ করলে 5-এর 5। এরপর দেখো 9 এবং 8 যদি যোগ করি হবে হলো 17, 17 আর 5 যোগ করলে হয় 22, 22-এর এই যে 22-এর 2 হাতে রয়েছে আমাদের 2, ওই 2 এবং 2 4, 4 8 যোগ করলে হয় তোমাদের কত? 12, 12-এর 2 হাতে 1, ওই 1 এখানে 2 3, এই যে 3, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তার মোট খরচ। এখন জমিটি বিক্রি করে হচ্ছে কত? 4,10,676, তাই না? তো এটার সাথে হচ্ছে আমাদের এই যে এই টাকাটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ 3 লক্ষ কত? 3,22,545, এটা বিয়োগ যদি দিই তাহলেই আমাদের হচ্ছে লাভের টাকাটা বের হয়ে যাবে, অর্থাৎ তার লাভ হলো কত? এখানে আমরা বিয়োগ করেছি, বিয়োগ দিয়ে দিবে চিহ্ন। তো দেখো পাশে পাশে মিলে গেছে 0, এবং 4 আছে 7 হবে, 3 হইলে, 5 আছে 6 হবে, 1 হইলে, 2 আছে এখানে 0কে 10 ধরতে হবে, 2 আছে 10 হবে, 8 হলে 1 বেশি ধরছিলাম, এটার সাথে যোগ করলাম, 2 সাথে 3, 3 11 আছে, 8 হবে, ওই 1 বেশি ধরছিলাম, 3-এর সাথে যোগ করলাম 4, 4 4 মিলে গেছে 0, তার মানে তার লাভ হয় কত? 88,130 টাকা। এই যে 88,130 টাকা তার লাভ হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমাদের 12 নম্বর অঙ্কটা দেওয়া আছে। 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল 76 বছর আছে। 10 বছর পূর্বে, বুঝতে পারছো? মানে 10 বছর পূর্বে, মানে বাবা এবং ছেলের একসাথে যে বয়সটা সেটা ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স হচ্ছে 66 বছর। তাহলে 7 বছর পরে ছেলের বয়স কত হবে, তাই না? তো চলো এই অঙ্কটা তোমাদেরকে করে দেখা কীভাবে করবা। আচ্ছা, তাহলে এটা খেয়াল করো খুব ভালোভাবে। বর্তমানে বাবার বয়স কত? 66 বছর, ঠিক আছে? তাহলে 10 বছর পূর্বে বাবার বয়স কত হবে? 66 থেকে 10 মাইনাস করবা, তার মানে 56 বছর, ঠিক আছে? তার 56 বছর ছিল 10 বছর পূর্বে। আচ্ছা, 10 বছর আগে ছেলের বয়স ছিল কত? 76 থেকে 56টা বিয়োগ করে দিবা, তাহলে 20 বছর পেলাম না ছেলের বয়সটা? তাহলে বর্তমান ছেলের বয়স কত হবে? 20-এর সাথে 10 যোগ করবা। কেন যোগ করবা? কারণ 10 বছর, 10 বছর যেহেতু বর্তমান বয়সটা, ঠিক আছে? 10-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে 30 হয়। 20-এর সাথে যদি 10 যোগ করি তাহলে 30 বছর। এরপরে বলছে যে 7 বছর পর কত হবে? তো বর্তমান যদি তার 30 বছর হয়, 7 বছর যদি আমরা এটার সাথে যোগ করে দেই তাহলে 37 বছর। উত্তরটা কী হবে? 37 বছর, ঠিক আছে? আচ্ছা, এরপরে শুধু 13 নম্বরে একটি বলছে, সেটা হচ্ছে যে এখানে দেখো আমাদের যেটি বলছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। 13 নম্বর অঙ্কটির মধ্যে শুধু বলছে যে এই যে অর্থাৎ 2,587 মাইনাস হচ্ছে কত? 854, এবং তারপর রয়েছে কত? 300, কত রয়েছে? 399, এবং মাইনাস রয়েছে 250। তো গাণিতিক বাক্যটি দিয়ে একটা গল্প তৈরি করি। তো এটা দিয়ে আমাদের জাস্ট একটা গল্প তৈরি করতে হবে। আর এখানে খালি জায়গায় কী বসবে সেটা দেখাচ্ছি। যেমন এইগুলো সবগুলোকে যে আমরা প্রথম মাইনাসগুলো হচ্ছে সবগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করে দেন হচ্ছে এটার সাথে যদি আমরা বিয়োগ করি, যে সংখ্যাটা হবে ওটাই হচ্ছে এখানে বসিয়ে দিব, ঠিক আছে? যেমন 28, অর্থাৎ 209, অর্থাৎ 0-র সাথে 9 যোগ করলে, 4 যোগ করলে হবে 13, 13-র 3, 13-র 3, ঠিক আছে? তো তারপর দেখো 5, 5 9 যোগ করলাম হবে 14, 14 5 যোগ করলে হবে তোমাদের 19, 19-এর 9, তো 1 হাতে 1 2, আর 1 3, 3 3 6, আর 8 হচ্ছে কত হবে? 6 আর 8 হচ্ছে তোমাদের 14। এই 14-র সাথে এখন মাইনাস করবো কত? এই যে এটার সাথে মাইনাস করবো, এই যে এটার সাথে, ঠিক আছে? এটার সাথে মাইনাস করবো। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে 7 আছে, তার মানে 7
7 থেকে 3 এটা যদি আমরা মাইনাস করি তাহলে দেখো কত হয়। 3 যদি আমরা মাইনাস করি 4 হয়। তো খালি ঘরে প্রথমে 4 বসাবো। এখানে 9 আছে, এখানে 8 আছে, 8 কে 18 ধরতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা বিয়োগ করতেছি। তো 9 আছে, এখানে যদি 8, তাই না? এদিক দিয়ে 1, তাহলে তার মানে এখানে 9 হবে, ঠিক আছে? তো 1 বেশি ধরছিলাম, এই 4 এর সাথে যোগ করি 5, 5 মিলে গেছে গা 0, ঠিক আছে? তো এখানে রয়েছে আমাদের 1, এখানে রয়েছে 2, তার মানে 1 হবে বিয়োগ করলে। তার মানে কত পেলাম? 1, 0 এবং 9 এবং 4 পেলাম। আচ্ছা, ঠিক আছে? অর্থাৎ 1094। আমরা যদি এটা পূরণ করি, 1094 লিখে দিবা, ঠিক আছে? তো এটা দিয়ে একটা গাণিতিক বাক্য তৈরি, গল্প তৈরি করতে বলা আছে। তো একটা গল্প তৈরি করে তোমাদেরকে দেখাই কিভাবে তৈরি করবা। আচ্ছা, তুমি এইভাবে একটা গল্প তৈরি করতে পারো। সেটা হচ্ছে যে লিখতে পারো, এক কৃষকের এই 2587 টাকা ছিল এবং তিনি বাজারে গিয়ে 854 টাকার সার, ঠিক আছে, এবং 399 টাকার বীজ এবং 250 টাকার অর্থাৎ কীটনাশক কিনলেন, ঠিক আছে? সব কেনাকাটার পর এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। তো এইভাবে হচ্ছে একটা, তুমি হচ্ছে গাণিতিক বাক্য তৈরি করতে পারো, গল্প তৈরি করতে পারো আর কি।